হ্যালো গাইস, আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব যে কী করে আপনি এখানে প্রপার খুবই সহজে সিকিউরলিভাবে যে কোনো ক্রিপ্টো কয়েনকে আপনি উইথড্র করবেন। মানে ধরুন আপনার কাছে বিটগেট এক্সচেঞ্জ আছে, আপনি বিটগেট থেকে বাইন্যান্সে নিতে পারেন, কিংবা আপনি বিটগেট থেকে বিং এক্সে নিতে পারেন, বিটগেট থেকে আপনি ব্লোফিন এক্সচেঞ্জে নিতে পারেন, কিংবা আপনি অন্য কাউকে সেন্ড এখানে করতে পারেন। ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনাকে উইথড্র করতে লাগবে। এবার উইথড্রর মধ্যে অনেকগুলো চেইন সেখানে আসে। এবার একটা চেইনও যদি এখানে উল্টোপাল্টা হয় তাহলে কিন্তু আপনার ফান্ড টোটালি কিন্তু একদম জিরো হয়ে যাবে, সেগুলো ডেড ওয়ালেট অ্যাড্রেসে এখানে চলে যেতে পারে, যার ফলে কিন্তু আপনার এখানে অনেক বড় একটা এখানে লস হয়ে যেতে পারে। ঠিক আছে, তো কী করে প্রপারলি এখানে উইথড্র করতে লাগে আজকের এই ভিডিওতে আমরা সেটাই এখানে দেখে নেব। দেখুন, উইথড্র করার সিস্টেম সবই এক। আপনি পৃথিবীর যে কোনো এক্সচেঞ্জে ইউজ করুন না কেন, বিটগেট ইউজ করুন, বাইন্যান্স ইউজ করুন, ব্লোফিন ইউজ করুন, কুকয়েন ইউজ করুন, যে এক্সচেঞ্জে ইউজ করুন না কেন, উইথড্র করার সিস্টেম সব এখানে এক। ঠিক আছে, তো উইথড্র করার জন্য সবার আগে এখানে আপনার অ্যাসেটের মধ্যে চলে আসবেন। অ্যাসেটের মধ্যে চলে আসার পরে এই যে উইথড্র যে অপশন আছে, উইথড্রর মধ্যে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি কোন কয়েনটা উইথড্র করবেন সবার আগে আপনাকে সেটা সিলেক্ট করতে লাগবে। তো বেশিরভাগ সময় আমরা কি দেখি যে ইউএসডিটিকেই উইথড্র করা হয়। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা ইউএসডিটিকে এখানে সার্চ করব। ইউএসডিটিকে সার্চ করার পরে এখানে দেখুন ইউএসডিটির উপর আমি এখানে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে এখানে দুটো অপশন আপনার কাছে আসবে। একটা হচ্ছে অনচেইন উইথড্রল, আর একটা হচ্ছে ইন্টারনাল ট্রান্সফার। অনচেইন মানে হচ্ছে আপনার একটা এক্সচেঞ্জ থেকে অন্য একটা এক্সচেঞ্জে নিয়ে যাওয়া, মানে অন্য একটা কোম্পানির এক্সচেঞ্জে নিয়ে যাওয়া, যেমন হচ্ছে বিটগেট থেকে বাইন্যান্সে নিয়ে যাওয়া। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে অনচেইন উইথড্রল। যেমন হচ্ছে আপনার বিটগেট থেকে যদি আপনি ট্রাস্ট ওয়ালেটে নেন, বিটগেট থেকে যদি আপনি ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জে নেন, তাহলে সেটাকে বলে অনচেইন উইথড্রল। আর ইন্টারনাল ট্রান্সফার কি? ইন্টারনাল ট্রান্সফার হচ্ছে আপনার বিটগেট টু বিটগেট ট্রান্সফার হওয়া। তো বিটগেট টু বিটগেট যদি ট্রান্সফার করতে চান তাহলে এখানে ইন্টারনাল ট্রান্সফারের উপর এখানে ক্লিক করতে পারেন। ঠিক আছে, তো আমি এখানে আজকে দেখাবো যে নেটওয়ার্ক জিনিসগুলো কি, সেজন্য আমি অনচেইন উইথড্রলের উপরে এখানে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখুন আপনাকে উইথড্রল নেটওয়ার্ক অনেক কিছু এখানে আসবে। যদি আপনি এর উপরে ক্লিক করেন, ঠিক আছে, আপনার কিন্তু এখানে অনেকগুলো এখানে নেটওয়ার্ক আসবে। এবার এখানে দেখুন সবার প্রথমে আছে Web20 বাইন্যান্স স্মার্ট চেইন। এখানে আপনার জিরো ফি, কোনো ফি কাটবে না উইথড্র করতে গেলে। কিন্তু আপনি যদি টন দ্য ওপেন নেটওয়ার্ক, টন TRC20, এখানে যদি আপনি আপনার উইথড্র করেন এটার দ্বারাই, এটা কি এক এক এক্সচেঞ্জের মধ্যে এক এক রকমের ফি কাটে। যেমন হচ্ছে বিটগেটের মধ্যে এখানে 0.15 ফি কাটে, আবার কোনো এক্সচেঞ্জে 0.5, আবার কোনো এক্সচেঞ্জে $1 পর্যন্ত ফি কাটে। কিন্তু পৃথিবীর কোনো এক্সচেঞ্জের মধ্যেই Web20 বাইন্যান্স স্মার্ট চেইন নেটওয়ার্কের মধ্যে কোনো ফি এখানে কাটে না। তারপরে 3 নম্বরে দেখুন আছে এখানে আপনার সোলানা। তারপরে 4 নম্বরে TRC20 ট্রন। ঠিক আছে, তারপর TRC20 ট্রন যেটা আছে এটা নিচের মধ্যে আছে, ওপরেটা হচ্ছে শুধুমাত্র টন। ঠিক আছে, দ্য ওপেন নেটওয়ার্ক। এখানে আপনার ফি কম কাটে, কিন্তু TRC20-র মধ্যে এখানে আপনাকে $1 ফি এখানে কাটবে। ERC20 মানে ইথেরিয়াম নেটওয়ার্কের মধ্যে $5 ফি কাটবে। মানে আপনি যদি $10 কাউকে পাঠান, ঠিক আছে, সেক্ষেত্রে আপনার $5 এখানে ফি কেটে নেবে। আরবিট্রাম 1 এখান থেকে যদি সেন্ড করেন $0.2 ফি কাটবে। এরকমই দেখুন নিচের মধ্যে যতগুলো এখানে নাম আসবে সবগুলোই এক একটা নেটওয়ার্ক। ঠিক আছে, এবার এরকম না যে আপনার যে কোনো একটা ইচ্ছে হলো নেটওয়ার্ক সিলেক্ট করে আপনি সেন্ড করে দিলেন, না, এরকম না। আপনি মনে করুন যাকে এখানে সেন্ড করবেন, ঠিক আছে, তার কাছে আগে আপনি শুনে নেবেন যে সে যে কয়েনটা দিয়েছে সেই কয়েনটা কোন নেটওয়ার্কের কয়েন আপনাকে দিয়েছে। যেমন এখানে আমি আপনাকে এক্সাম্পল দেখাচ্ছি। আমি এখানে সিলেক্ট করেছি বিএনবি স্মার্ট চেইন। যেমন এখানে আমি এখানে ডিপোজিট করব, ডিপোজিটের জন্য আমি ডিপোজিটে ক্লিক করেছি। এবার আমার যে এই যে অ্যাড্রেসটা আছে এটা হচ্ছে Web20-র অ্যাড্রেস। তো আপনাকে যদি কেউ Web20 USDT অ্যাড্রেস দেয় তাহলে কিন্তু আপনাকে Web20ই সিলেক্ট করতে লাগবে। যেমন এখানে আমার বাই ডিফল্ট সেট হয়ে আছে Web20। এখানে আমি যদি এখানে দ্য ওপেন নেটওয়ার্ক বা এখানে যদি আমি TRC20 ট্রন সিলেক্ট করে এখানে আপনার উইথড্রল অ্যাড্রেসের মধ্যে ফিল করে আমি যদি এটাকে সেন্ড করে দিই, তাহলে কিন্তু আমার এখানে কয়েনটা ডেড ওয়ালেট অ্যাড্রেসে চলে যাবে। এটা আপনার তার ওখানে যাবে না। এখানে যেমন এখানে দেখাচ্ছে এই যে দ্য অ্যাড্রেস ডাজ নট ম্যাচ দ্য কারেন্টলি সিলেক্টেড কয়েন চেইন। এটা কিন্তু দেখুন এখানে দেখিয়ে দিল ভালো কথা, কিন্তু সব এক্সচেঞ্জে দেখায় না। বিশেষ করে ডিসেন্ট্রালাইজ প্ল্যাটফর্মের মধ্যে কিন্তু আপনাকে এখানে দেখাবে না যে আপনার চেইন এখানে ভুল আছে। তো সেক্ষেত্রে অবশ্যই কিন্তু এই জিনিসটা নজরে রাখবেন। হ্যাঁ, যদি আবার যে আপনাকে এখানে আপনার অ্যাড্রেসটা আপনাকে দিয়েছে সেই যদি এখানে ট্রন TRC20 সিলেক্ট করে তাহলে কিন্তু তার অ্যাড্রেসটা এখানে দেখুন চেঞ্জ হয়ে গেল। সেক্ষেত্রে আমি এটাকে কপি করে এখানে আমি বসিয়ে দিতে পারি। সেক্ষেত্রে আমার এটা এখন ঠিক হবে। কেন? কারণ হচ্ছে আমিও এখানে ট্রন TRC20 এখানে সিলেক্ট করেছি। দেখুন এখানে আর কোনো কিছু দেখাচ্ছে না। এখন আমি এটাকে সেন্ড করতে পারি। এবার এরকম করে নেওয়ার পরে যে কোনো একটা অ্যাড্রেস এখানে সিলেক্ট করবেন। আমি এখানে Web20 সিলেক্ট করব। আপনাকেও রিকমেন্ড করবো Web20 করার জন্য। কারণ কি দেখুন, কারণ Web20-র মধ্যে কোনো রকমের এখানে ফি কাটে না, একদম জিরো ফি। আপনি যেখান থেকে যেখানেই এখানে পাঠান না কেন। ঠিক আছে, তো সেক্ষেত্রে আগে আমি এখানে এটাকে ক্লোজ করি।
তারপরে এখানে আমি BEP20 এখানে সিলেক্ট করছি। সিলেক্ট করার পরে এবার দেখুন অ্যাড্রেসটা, এটার জন্য একটাও যেন এখানে ভুল না হয়, ঠিক আছে। এই অ্যাড্রেসের মধ্যে যে এখানে আপনার ওয়ার্ডের সংখ্যাগুলোকে দেখছেন, এর মধ্যে যদি একটাও এখানে ভুল হয় তাহলে কিন্তু আপনার এই ডলারটা ওখানে যাবে না। এবার আপনি কত ডলার এখানে সেন্ড করতে চান, আমি অলের উপরে ক্লিক করলাম। অলের উপরে ক্লিক করলে সব অ্যামাউন্ট এখানে চলে আসছে। আমি চাই না যে এতগুলো সেন্ড করতে, আমি চাচ্ছি যে $10 আমি এখানে সেন্ড করবো, উইথড্র করবো, ঠিক আছে। তো এটা সিলেক্ট করে নেওয়ার পরে উইথড্রর উপর আমি এখানে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনার যেরকম এখানে আপনার ভেরিফিকেশনের ব্যাপারগুলো আছে সেগুলো এখানে আসবে। যেমন আপনার মোবাইল নম্বর, আপনার হচ্ছে জিমেল আইডি, ওখানে আপনার কোড আসবে, সেগুলোকে বসিয়ে দেবেন। বিটগেটের মধ্যে ফান্ড কোড দিতে লাগে, সেই জন্য এটা আসলো। অনেক এক্সচেঞ্জ এটা লাগে না। তো এটা করে দেওয়ার পরেই মোটামুটি কিছুটা সময় লাগে। এবার তার মানে এই না যে আপনি একদম ইনস্ট্যান্টলি আপনার 1-2 মিনিটের মধ্যে এখানে চলে যাবে আপনার কয়েনটা। এখানে 3-4 মিনিট সময় লাগে, ঠিক আছে। সেটা ডিপেন্ড করছে আপনার নেটওয়ার্কের উপরে। যদি এখানে আপনার নেটওয়ার্ক BEP20, ট্রন, TRC20 এগুলো হয়ে থাকে, তাহলে এখানে 2-3-4 মিনিটের মধ্যে এখানে চলে যাবে ফান্ড। কিন্তু যদি আপনার ERC20 ইথেরিয়ামের চেইন হয়ে থাকে, তাহলে কিন্তু এখানে আপনার অনেকটা সময় লাগে। সে কোনো কোনো ক্ষেত্রে 10-15-20 মিনিটও এখানে লেগে যায়, ঠিক আছে। সেটা ডিপেন্ড করে নেটওয়ার্কের স্পিডের উপরে, আর আপনি কোন নেটওয়ার্কে ফি কত দিচ্ছেন তার উপরে। আর এখানে আপনাদেরকে বললামই যে ইথেরিয়াম নেটওয়ার্কের উপরে সবচেয়ে বেশি এখানে ফি কাটে, $5-6 সেখানেই কেটে নেয়। এক্সচেঞ্জের উপরে ডিপেন্ড করে, কোনো কোনো এক্সচেঞ্জে $10 এখানে কেটে নেয় ফি, ঠিক আছে। তো সেই জন্য ইথেরিয়াম আমরা ইউজ করি না, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে যেগুলো কয়েন আছে শুধুমাত্র ইথেরিয়ামকেই সিলেক্ট চেনকেই সাপোর্ট করে, তো সেই ক্ষেত্রে আমাদেরকে ইথেরিয়ামই সিলেক্ট করতে লাগে, কিন্তু সেখানেও ওটাকে বাইপাস করা যায়। আপনারা যদি চান আমি এটা নিয়েও একটা ভিডিও মেক করে দেবো, যে কেমন করে ইথেরিয়াম বেসের চেনগুলোকে আপনার বাইপাস করে আপনি সেগুলোকে সেন্ড করতে পারেন। সো গাইস, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, আর কোনো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে অল সিলেক্ট করে রাখুন প্রত্যেকটা ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য।